আল্লাহ নবীর দল, সাহাবাদের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। এ যুবকেরা, ১,৫০০ কিছু কম বেশি আগে আল্লাহ নবী যখন বিদায় হজে গিয়েছিলেন, আল্লাহ নবী জানিয়েছিলেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আখিরি নবী আমি, আমার পরে কোনো রাসূল আসবে না। সাহাবা হযরত এই কথা শুনে আল্লাহ নবী জিজ্ঞাসা সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে দ্বীনের দাওয়াত কারা দেবে? আল্লাহ নবী আবু দাউদ শরীফে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা রাসূলি আদিল উম্মতি আলা রাসি কুল্লি मियाती सनाती मैज़द्दीदुल दीनहा 100 साल आगे या बाद में मुजाद्दिद आएंगे, वो दिन की दावत देंगे, नबी नहीं आएंगे, आप दिन का दावत जो देंगे वो मुजाद्दिद होंगे। मेरे पुरसिद मुजाद्दिद ज़मान थे हज़रत अबू बकर सिद्दीक़ अल कुरैशी हाशिमी। ए যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই বিদায় হজ আল্লাহ নবী বলেছিলেন আমার উম্মাত দাবিদারদের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হবে, ৭২ জাহান্নামী হবে, একটি জান্নাতি হবে। সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন সা দল জান্নাত মে যাएंगे? নবী বলেছিলেন, যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে, ওই দলটা হলো জান্নাতি দল, যে দলটা কোরআনের ভাষায় হিজবুল্লাহ, হাদিসের ভাষাতে আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আমাদেরকে আল্লাহ সুন্নি জামাতের অনুসারী করেছে। দুনিয়ায় বহু দল আছে, থাকবে, আসবে, কথা বুঝে আসছে? প্রতিটা দলই আলেম আছে, থাকবে। আলেম জরুরি নয়, আলেম জরুরি নয়, সমাজদার আলেম জরুরি। শুধু আলেম জরুরি নয়, সমাজদার আলেম জরুরি। আজ আমাদের ঘরে আল্লাহ বড় দয়া করেছে, তাই তো আমরা নবীর গোলাম নিজেদের ঘরে মনে করছি। কেন নবীর গোলাম হওয়াটা বড় কিসমতের ব্যাপার। কেন নবীর গোলামকে জাহান্নাম পুরাতে পারবে না, सूरज क़यामत दिन झलसाते पारबे ना जो गुलाम मदानी हो। सूरज उसको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा। और जहन्नम उसको क्या जलाएगा, जो गुलाम मदानी होगा। जोरे बोलुन सुभान अल्लाह। সেই হিসাবে আমার রাসূলের গোলামি করুন। কাজ কাম করতে এসেছেন, জানি এখন কাজের পরিস্থিতি খুবই খারাপ। আল্লাহ আপনাদের রুচিতে কারবারে বরকত দিক। বর্তমান যে গভর্নমেন্ট আছে আল্লাহ তাকে হিদায়াত করে দিক, বলুন আমিন। কারণ সে তো মুসলিম মারার জন্য খুঁটে পড়ে লেগেছে। আমার আল্লাহ যদি তাকেই মুসলমান করে দেয় কত সুন্দর হয়ে যাবে। কে কাকে মারে তখন দেখা যাবে। এজন্য বদদোয়া করতে নেই, দোয়া করতে হয়। কেন আমার রাসূল কখনো বদদোয়া করেন না, দোয়া করেছে। আমিও দোয়া করি আল্লাহ যেন ওকে হিদায়াত করে দেয়। ইমানের কলেমা এমনি তো অর্ধেক মুসলমান মতো হয়ে গেছে, সালোয়ার পাঞ্জাবি পরলে যা হেভি দেখতে লাগে, তা পুরোটাই যেন হয়ে যায়, বলুন আমিন। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, কটা বাস স্যার বলবো নাকি? হ্যাঁ জি ঠিক আছে, আপনারা বলছেন যখন আমি বলছি। সমস্যা হয়ে গেছে, কালকে পুরো রাতটা আমার ঘুম হয়নি। 3টে জলসা ছিল আমার কালকে, 3 जगह प्रोग्राम किए हैं कल। हर रोज 2-2 जगह प्रोग्राम करते हैं, कभी कभी 3-3 जगह हो जाते हैं। 2 तो प्रोग्राम पूरा साल में ही है। 2019 साल तक हमारा 2-2 प्रोग्राम हो गया। 20 साल में प्रोग्राम की दावत देने आ रहे हैं, मगर 30 साल की प्रोग्राम नहीं कर ले रहे, क्योंकि हम PhD करने के लिए 2 साल छुट्टी लेंगे। मुज़द्दिद ज़मान अबू बकर पर डॉक्टरेट करेंगे, PhD करेंगे। तो कल 3 प्रोग्राम किए थे, तो पूरा रात सो नहीं पाए, क्योंकि 6 बजे टिकट था, 7 बजे। এই জন্য একটু সমস্যাও হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। তারপরেও এতগুলো মানুষ যখন আপনারা কাজ কাম ছেড়ে নবীর কথা শোনার জন্যে, নবীর গোলামের মুখ থেকে এসেছেন যখন, অবশ্যই আমি বলবো, অবশ্যই বলবো, আমার রাসূলের মিলাদের কথা বলবো। যে কথা বলছিলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলতে গিয়ে রয়ে গেছিলাম, মনে আছে তো? হযরত ইব্রাহিম নবী কাবা শরীফ তৈরি করছেন। যে পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার করে, ওই পাথরটা সিস্টেম এমন ছিল, ওই পাথরটা আস্তে আস্তে ওঠে, আস্তে আস্তে নামে। কাবা শরীফ তৈরি হয়ে এসছে, এমন সময় ইব্রাহিম নবী হঠাৎ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালাম তিনিও পাথরকে ধরিয়ে ধরিয়ে দিচ্ছে। সেই পাথরটা আজও মক্কা শরীফে আছে, ঠিক না বেটি?
যেটাকে মাকামে ইব্রাহিম বলে। এখানে যারা হাজি আছেন প্রত্যেকটা হাজিকে জিজ্ঞাসা করো, देख लीजिए हर हाजी को पूछ लीजिए 7 मरतबा तवाफ करने की बाद उस मकाम इब्राहिम के पास 2 रकात नमाज पढ़ना होगा, पढ़ना ही होगा। तो वहां तो पत्थर है, वहां पत्थर है, वहां नमाज पढ़ने से शिरक नहीं होगा। वहां अगर यह मुर्शिद की कदम में जब चुमा देंगे वो बोल रहे शिरक हो जाएगा। কথা বুঝছেন না বোঝেন না? ওখানে इबादत की नियत में खड़े होते हैं, 2 रकात सलात की नियत में खड़े होते हैं, मगर वह एक पत्थर भी है और वो पत्थर इब्राहिम नबी का पैदाल का निशाना है, इब्राहिम नबीर पाয়ের চিহ্ন নিশানা। সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হচ্ছে, সেখানে বলছে শিরক হবে না, পড়তেই হবে। আর এখানে আমরা আমাদের বুজুর্গ, আমাদের উস্তাদ, আমাদের ইমাম, আমাদের আম্মা, আমাদের আব্বাজান তার কদম মুসি করবো, একটু চুমা দেবো, বলছে শিরক হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। খুব বোঝার চেষ্টা করুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাই সবচেয়ে বড় জিনিস। মোটেই আমরা পাথরকে সিজদা করি না, আমরা সিজদা করি আল্লাহকে। কিন্তু এই পাথরটার ইজ্জত আল্লাহ দিয়েছে, ঠিক না বেটি? এই পাথরটার ইজ্জত কেন? ওই পাথরটা হাকিকাতে কি? ওই পাথর তো হাকিকাতে ইব্রাহিম নবীর পায়ের ছাপ, কিন্তু হাকিকাতে ওখানে ইব্রাহিম নবীর ব্যাপার না নবী মুহাম্মদ রাসূলের ব্যাপার? কোনটা কোনটা ব্যাপার? কেন ইব্রাহিম নবী তো সারা মক্কায় ঘুরেছে, पूरा मक्का तो पत्थर ही पत्थर है, दूसरा तो कोई पैदाल का निशाना नहीं है, एक ही तो निशाना है, একটাই আছে এবং আল্লাহ সেটাকে মাহফুজ করে রেখেছে। नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तो पत्थर निकालने का है, काबा में 360 पत्थर थे, सबको निकाल दिया, मगर उस पत्थर को नबी ने महफूज करके रखा, ड्रीम बाइक रखा। इस पत्थर की राज क्या है? ये पत्थर रहस्यটা কি? हकीकत में ये पत्थर इब्राहिम नबी की पैदाल का निशाना तो है, मगर उस पत्थर की निशाना तब हुआ जब इब्राहिम नबी उसके पर खारे होके मौलूदुन नबी बना रहे थे। तब खुदा ने कहा पत्थर तो इस हक को अपने सीने में निशाना बना ले, मैं तुझे महफूज रखेंगे। जुरे बोलूं सुभान अल्लाह। ওই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী আমার রসুলের মিলাদ করেছিল, আমার নবীকে চেয়েছিল, নবীর আগমনের কথা বলেছিল। আমার আল্লাহ তাই পাথরটাকে বলেছিল তুই তোর বুকের মধ্যে একটা চিহ্নত করে লে, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত লোক আসবে আর দেখবে যে এই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী মুহাম্মদ রসুলের আহমদের কথা বলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছিল ইব্রাহিম নবী? ও রব্বি আল্লাহ, শুনেছি একটা নবী আসবে, আখিরুজ জামান হবে, যিনি রিসালাতের শেষ পয়গম্বর হবে, যিনাকে আপনি সবার আউয়াল তৈরি করেছেন, সবার আখিরিতে পাঠাবেন। এ যুবকেরা, আপনারা তরুণেরা, এখানেও একটা রহস্য আছে। সবসে পহলে ওকে সবসে আখির মে কিউ আয়া? সবার প্রথমে সে সব থেকে শেষে কেন এলো? अगर कोई कहे जे काल ईद होगा, तब इमाम साहब दुनिया वालों पूछेंगे चांद देखा है? नहीं, चांद उठा सोना है। दूसरा आदमी, फिर 2 आदमी आया, काल ईद होगा। दुनिया वाला पूछेंगे चांद देखा है? नहीं, सुना है। जो लोग बोल रहे हैं चांद काल ईद होगा, এই লোকগুলোর কথার কোনো মিথ্যা নয়, পুরো यकीन করা যাবে। 100% এরা सच বলছে, সত্য বলছে। फिर भी सुना है देखा नहीं, सुना है देखा नहीं। हर कोई आया, चाँद देखा नहीं सुना, चाँद देखा नहीं सुना। इसी टाइम इसी वक्त एक आया है, ईद होगा। चाँद देखा या सुना? नहीं, मैं खुद देखा है। जोरे बोलूं सुभान अल्लाह। अगर कोई दूसरा आया है, ईद होगा, देखा या सुना? नहीं सुना। जब सुनने वाले की बारी थे तब तुझे बोलना चाहिए था। अब तो देखने वाला मिल गया तो सुनने वाले का कोई कीमत नहीं होगा। এই জন্য সমস্ত নবীরা এসে বলেছে আল্লাহ আছে, আল্লাহ আছে। দেখেছেন না শুনেছি, দেখেছেন না শুনেছি, দেখেছেন না শুনেছি। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে,
আল্লাহ আছে, দেখেছেন না শুনেছেন? আরে আমি দেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কোনো নবী আবার এসে বলে আল্লাহ আছে, দেখেছেন না শুনেছেন? না শুনেছি, আর গুরুত্ব থাকবে? দেখাওয়ালা যখন সাক্ষী পেয়ে যায়, শূন্যওয়ালা সাক্ষীর গুরুত্ব দেখাওয়ালার মতো হয় না। এই জন্য আল্লাহ আমার রসুলকে লাস্টে পাঠিয়েছে। হযরত ইব্রাহিম নবী যে দোয়াটা করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, শুনেছি একটা নবী আসবে যিনি সব থেকে শেষে আসবে। আল্লাহ আপনি আমাকে ওই নবী দাদা বানান, ওই নবীটাকে আমার খানদানে পাঠান, আমার বংশে পাঠান। আল্লাহ পাক ওই নবী দাদা আমাকে বানান। ও ইব্রাহিম, কেন তুমি এই নবীর দাদা হতে চাইছো? আল্লাহ পাক সামিউম বাসির, আল্লাহ সবই জানে। যদি কত পতন না হতো তুমি আমি জানতাম না। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, এই নবী পাকের দিবানারা, নবী 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 নবী, আমার নবীকে চিনে নাও। আল্লাহ আমার নবীকে কি করেছে? কেন এই নবীকে তুমি চাইছো? হযরত ইব্রাহিম নবী বলেছিলেন কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইবে। সবাই আমার নবীকে দেখতে থাকবে, আমার নবীর প্রশংসা করতে থাকবে, আমার নবীর আলা মাকাম হবে, আমার নবীর দরজা সবার উপরে হবে, আমার নবীর স্থান সবার উপরে হবে। আমার নবীকে সবাই দেখতে থাকবে, আমার নবীর গুণগান হতে থাকবে, আমার নবীর চর্চা হতে থাকবে। ও রব্বি আল্লাহ, ওই সময়তে আমি ইব্রাহিম দাঁড়িয়ে গিয়ে বলবো, ওই যে নবী মুহাম্মদ রাসূল উনি হলেন, উনার আমি দাদা জান হো। কিয়ামতের দিন আমি নবী ইব্রাহিম নবী বলে গৌরব করার থেকে, নিজেকে জাহির করার থেকে আমি নিজেকে বেশি খুশি মনে করব নবী মুহাম্মাদের দাদু বলে বলাতে। তাহলে আমরা কি খুশি নয়? কিয়ামতের দিন বলবো আমরা হলাম ওই যে নবীর তারিফ হচ্ছে, ওই নবীর গোলাম আমরা। এদিকে আমরা খুশি হব না? আমাদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। আজকে সেই নবীকে মিটিয়ে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত চলছে। দুটো চক্রান্ত করেছে। একটা হলো ইসলামকে সন্ত্রাসের আখ্যা দাও। পশ্চিমা মিডিয়া রেডি হয়ে আছে, যখনই কিছু হবে হেডলাইনে মুসলমান, হেডলাইনে মুসলমান। পশ্চিমা মিডিয়া মুসলমানদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে, সেগুলোকে হেডলাইনে দেখিয়ে পৃথিবীর বুকে নবীর ইসলামকে মিটাতে চাইছে। দ্বিতীয় নম্বর হলো মুসলমানদের অন্তরে যে নবীর প্রেম আছে, ওই প্রেমটাকে আস্তে আস্তে কারার জন্যে মুনাফিক কিছু সমাজে ছাড়া হচ্ছে। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের ঈমানকে বাঁচাবার জন্যে আরো বেশি বেশি করে নবীর উপরে দরুদ সালাম, নবীর আলোচনা, নবীর মাহফিল, নবীর মাউলুদ শরীফে বসা উঠা আলোচনা করা আরো বেশি বেশি করে দরকার। আল্লাহ নিয়ে কোনো ইখতিলাফ নাই, ইখতিলাফ যত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। ঠিক না বে ঠিক? কেন আমার নবী আসাতে ঈসা নবী, মুসা নবী, সমস্ত নবীর দাওয়াত বন্ধ হয়ে যায়, সবাইকে নবী মুহাম্মাদের দ্বীনের উপরে ঈমান আনতে হয়েছে। এজন্য সেই সকল নবীর উম্মত দাবিদারদের মধ্যে যারা ধর্মগুরু আছে তাদের বড় আঘাত হয়েছে। তারা আমার নবীর উম্মতদের মিটাবার জন্য বড় ষড়যন্ত্র চালাচ্ছে। তাই কখনো কখনো ছলে বলে কোলে কৌশলে আমার নবীকে মরা বানাবার প্ল্যান চলছে, যে নবী তো মর গয়ে, মদিনা में जाके क्या फायदा होगा, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। ये सब कोशिश चल रहा है, अगर कोई शख्स मान ले सरासर वो काफिर हो जाएगा, उसका नमाज, उसका रोजा, उसका हज सब बेकार हो जाएगा। সেই হিসাবে আমার নবীকে চিনতে হবে। তারিখ পড়ুন, ইতিহাস গওয়া দিচ্ছে। যখন এজিদ বলেছিল, এজিদ বলেছিল হতভাগা ফাটা কপালে জাহান্নামী, এজিদ বলেছিল যে 3 দিনের জন্য মদিনাকে তোমাদের হালাল করে দিলাম। তার সৈন্যদেরকে বলেছিল 3 দিনের জন্য মদিনাকে হালাল করে দিলাম। কি করে এজিদকে জাহান্নামী বলাতে অসুবিধা আছে? নেই কারণ। কেন এখন এজিদের নামে সৌদি আরবে মাদ্রাসা হচ্ছে। আবার অনেক লোক আবার সৌদির দলিল দেয়, শুধু সৌদিতে এই হয়, সৌদিতে ওই হয়, সৌদিতে ওই হয়। सऊदी हमारे लिए दलील नहीं है, हमारे लिए दलील कुरान और नबवी सुन्नत नबवी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। जोरे बोलो सुभान अल्लाह। सऊदी का जो ग्रैंड मुफ्ती है अभी कुछ दिन पहले बोला जी इजराइल के बारे में गवाह दिया, इजराइल के साथ युद्ध करना हराम था।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করা নাকি হারাম, সৌদির গ্র্যান্ড মুফতি বলছে। অথচ এই সৌদি, এই ইসরায়েল সারা পৃথিবীর মুসলমানকে শেষ করতে চাইছে। শুধু মুসলমান নয়, সারা পৃথিবীর সমস্ত জাতিকে মিটাতে চাইছে। আজকে সেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা বলছে হারাম, সৌদির মুফতি ফতোয়া দিচ্ছে, মেনে নেবেন নাকি? এখনো চক্রান্ত চলছে। আজকে যাক, আমি তো বেঙ্গল অ্যাসোসিয়েশন মুজাদ্দিদিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় জলসা, আপনারা মেহমান বোম্বাইয়ের, তাই বেশি কিছু বলছি না। আমার দেশে হলে আমি খুব ভালো করে বলি না, আস্তে মুক্তাদায় হাল বুঝতে হয়, আস্তে। আমার কেউ কিছু করতে পারবে না, কারণ আমার জন্য আমার আল্লাহ আল্লাহ রসুল আছে। কথা বুঝছেন না, বোঝেন না? আমার মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করে দেবে, আর আমার সৃষ্টি মালিক আমার আল্লাহ সাইয়্যুল কাদির, তিনি আমায় বাঁচিয়ে দেবে। আমি আমার নিয়ে প্রশ্ন করছি না। এই যে একটা কত সুন্দর মাহফিল হচ্ছে, এটা প্রতি বছর হোক, এটা আপনারা চান, ঠিক না বেটি? এটা হোক, এতটুকু বললাম। সৌদি আমাদের দলিল নয়, দলিল হলো কোরআন সুন্নাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে আসছে? আর এই দুটো ইজমা কিয়াস, এই দুটোর বাইরে ইজমা কিয়াস নয়, এই দুটোর মধ্যেই হলো ইজমা কিয়াস। যেমন দধি বলতে পারেন, দুধ ছাড়া দধি নয়। কথা বুঝে আসছে? এটা সিস্টেম তৈরি হয়েছে। এখন আমি যেটা আপনাদের কাছে বলবো, একটা তারিখের কথা বলি। আল্লাহ নবী হায়াতুন নবী, এ ব্যাপারে একটা কথা বলি। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও বোম্বাই থাকনেওয়ালা রহনেওয়ালা বাঙালি মুসলমান ও বাঙালি মুসলমান মুমিন মুমিনাত গণেরা শুনে রেখে দি, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আপনাদেরতে মদিনার জমিনেতে আজও নবী আমার সশরীরে তোমার আমার জন্য হায়াতুন নবী আল্লাহ দরবারে কেঁদে দোয়া চায়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। যখন এজিদ তার সৈন্যদেরকে বলে দিল, এজিদের সৈন্য সামন্তরা আল্লাহ নবীর ভালোবাসার মদিনার নবাবীকে 3 দিন ধরে বন্দী করে রেখেছিল। মদিনার নবাবী শরীফের মধ্যে 3 দিন পিশাব পায়খানা, দুম্বা উট ছাগল ভেড়া বেঁধে আল্লাহ নবীর মদিনার নবাবী 3 দিন নামাজ ইকামত আযানকে বন্ধ করে দিয়েছিল। এই ছেলেরা যুবকেরা ইতিহাস জেনে নাও, ইতিহাস জেনে নাও, এখনো করেছিল কারা? তারাও কলেমা পড়নেওয়ালা। এখনো করেছিল কারা? তারাও নামাজ পড়নেওয়ালা। এখনো করেছিল কারা? তারাও নবীর কলেমা পড়নেওয়ালা। কিন্তু একটা পার্থক্য, তারা শুধু মুসলমান নয়, তারা হলো মুনাফিক মুসলমান। বুঝছেন তো নাকি? তাহলে মানুষ 3 ধরনের: মোমেন মুসলমান, যারা নবীর আশিক জান্নাতি; মুনাফিক মুসলমান, যারা সব থেকে নিকৃষ্ট জাহান্নামী; আর গায়ের মুসলমান, তারাও জাহান্নামী। কথা বুঝছেন তো নাকি? তাহলে এরা সব করতো, কিন্তু এরা মুনাফিক। 3 দিন ধরে মদিনার নবাবী শরীফের নামাজ ইকামত আজান বন্ধ। তো শুধু তাই নয়, মসজিদে খচ্চর গাধা উট বেঁধে পিশাব পায়খানা করিয়েছে আমার নবীর মদিনার নবাবীতে। অথচ রসুল, বুখারী শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমে আছে, হযরতে আনাস থেকে রায়াত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রায়াত। আল্লাহ নবী বলেছেন, जो शख्स মদিনা के बारे में, যে ব্যক্তি মদিনা সম্বন্ধে হামলা করা ছক কষবে, মদিনায় হামলা করা ছক কষবে, হামলা করেনি, হামলা করা ছক কষবে যে মদিনার উপর হামলা করব, আমার নবী বলছে খোদা उसको जहन्नम में देके इस तरीके से पिघलाएंगे जो शीशा के, शीशा কি বলে আপনাদের এখানে? সীসা। সীসা যেমন আগুনে দিলে গলে যায়, ওই রকম যে মদিনায় হামলা ছক করবে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে ওইভাবে গলাবে। এই হামলা ছক করে। আর এজিদ হুকুম করেছে যে মদিনাকে 3 দিন হালাল করে দিলাম, যা খুশি করো। তাহলে এজিদ জান্নাত যাবে। এখন সবাই মিলে যদি দোয়া করি, এই সবাই মিলে দোয়া করলে এজিদকে জান্নাতে ঢোকাতে পারবো? যে যে দোয়া করবে শেষে জাহান্নামে ঢুকে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? কেন? মুনাফিকের জন্য দোয়া চাইতে নেই, আয়াত নাজিল হয়েছে মুনাফিকের জন্য দোয়া চাইতে নেই। বোঝার চেষ্টা করুন। যখন মদিনার নববীকে অ্যাটাক করে ফেলে, আল্লাহ রসুল একজন তাবিঈ উম্মাত ছিলেন,
তিনি মদিনার নবাবিতে জিকির করছিলেন। জিকির করেন তো আপনারা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। মুর্শিদ কেবলার দরবারে বসে বায়াত হয়ে আল্লাহ, এই বাঁয়ে স্তনে 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা আছে, এই কলবকে পরিষ্কার করার জন্য জিকির করেন তো। তো এই সময় উনি নিজের জানকে বাঁচাবার জন্য আল্লাহ নবীর মদিনার নবাবির মধ্যে এক জায়গায় গোপন হয়ে যায়, লুকিয়ে পড়ে। 3 দিন পরে তুরস্ক, আজও তুরস্ক বিশ্বের মুসলমানদের হয়ে সুন্নি উলামা, তারা সুন্নি মুসলমান, তারা আজও চিল্লাচ্ছে। এরদোগান আজও চিল্লাচ্ছে, আল্লাহ তার হায়াত দারাজ করে, বলুন আমিন। তো সেই পিরিয়ডও তুরস্কর মুসলমানেরা, সুন্নিরা, নবীর প্রেমিকরা এজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে মদিনার নবাবির ইজ্জত আবরু হিফাজত যখন করে, তখন ওই সময় ওই তাবি উম্মাতটা বলেছিলেন, আমি অবাক হয়ে গেলাম, 3 দিন মদিনার নবাবির আযান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই, কিন্তু প্রতিটা নামাজের টাইমে টাইমে ওয়াক্তে ওয়াক্তে আল্লাহ নবীর কবর মুবারক থেকে আযান ইকামত নামাজের আওয়াজ আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, বুখারী হাদিস, নবী নিজে দেখেছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ কবর মুবারকে নামাজ পড়ছে। মুসা নবী হতো না, আমার নবী যদি না হতে, মুসা নবীকে নবুয়াত মিলা, মুহাম্মদ নবীকে নবুয়াত কে ওয়াস্তে নবী মুসা যদি কবরে নামাজ পড়তে পারে, আমার নবী বেশক কবর মুবারকে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হিজবুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। हर नबी नबुआत मिला है मोहम्मद की झूली से, हर सिद्दीक सिद्दीकियात मिला है मोहम्मद की झूली से, हर शहादा शहादियात मिला है मोहम्मद की झूली से। जो मोहम्मद की झूली में ने, वो तो खुदा की दरबार में नियामत ही नहीं। सब कुछ तो खुदा ने मोहम्मद की झूली में दे दिया, मोहम्मद से दुनिया वालों को मिलता है। তাহলে কবরে যদি নবী হযরতে মুসা কালিমুল্লাহ নামাজ পড়তে পারে, আমার নবী কি পড়তে পারে না? ছেলেরা, বাপিরা, আব্বারা, নওজওয়ানেরা, আরেকটা কথা বলি শুনেন, যেদিন দুনিয়াকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন, এ যুবকেরা, আল্লাহ পাক হযরত জিবরাইল কে দুনিয়া জমিনে পাঠাবেন। ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিবকে নিয়ে শুন। আজকে দিনে আমি আল্লাহ পাক আমার হাবিবের নূরের মাথাতে শাফাতের তাজ পরাবো। তবে একটা কথা এখানে মনে রাখবেন, নবীকে আল্লাহ শাফাতের কিন্তু পাওয়ার দিয়ে দিয়েছে। শাফাত কি এজেন্ট নবী को मिल चुका है। হ্যাঁ, চেষ্টা করছি তো ভাই, মাঝে মাঝে বাংলা বেরিয়ে করছেন, কি করবে, बोलने की तो कोशिश कर रहे हैं, फिर भी बांग्ला बोलने की आदत है, बांग्ला आ रहा है। नबी को सफात, नबी की सफात की एजेंट मिल चुका है। क्योंकि एक हदीस है, एक रोज मेरे नबी सहाबा से गुम हो गए, तो दूसरा दिन जब सहाबा हुजूर को नबी मिला, तो सहाबा हुजूर ने जिक्र किया, रसूल अल्लाह हबीब अल्लाह, आप काल कहाँ थे? या रसूल अल्लाह हबीब अल्लाह, हम लोग तो बहुत परेशान हो गए थे, न जाने क्या हो गया मेरे नबी को। तब मेरे नबी ने जिक्र किया, मेरे साहबी सुनिए, मेरे खुदा के साथ मेरी बड़ी सीक्रेट गुफ्तगू हो रहे थे। जुरे बोलूं सुभान अल्लाह। तो साहबा हजरत ने अर्ज किया, या रसूल अल्लाह हबीब अल्लाह, क्या गुफ्तगू हुई? तब मेरे नबी ने जिक्र किया, खुदा ने फरमाया, मेरे दोस्त कहिए आपका उम्मत में से कितनी उम्मत को मैं जन्नत दे? আপনার উম্মতদের মধ্যে থেকে কতজনকে জান্নাত দেব? हम सब बंदे हैं अल्लाह के, मेरे नबी भी अल्लाह के बंदे हैं। एक बंदे की जन्नत जहन्नम जाने की फैसले दूसरे बंदे के साथ खुदा क्यों मशवरा कर रहे हैं? इस यहीं पर पता चलते हैं हम सब भी बंदे हैं, मेरे नबी बंदे हैं, मगर 2 बंदे खुदा के पास एक जैसी नहीं है। जुरे करो सुभान अल्लाह। इसीलिए तो खुदा हम सब के साथ गुफ्तगू नहीं करते, मेरे नबी के साथ करते हैं। तब मेरे नबी ने कहा, ऐ मेरे मौला, मेरे अल्लाह, आपका तो बंदा है,
जिसको चाहिए जन्नत आता फरमा दे, जिसको देंगे वही खुश हो जाएंगे। फिर भी मेरे खुदा ने कहा मेरे दोस्त तू फरमा कितने को जन्नत दे। मैं एक ही सवाल का जवाब दिया, अल्लाह आपका तो बंदा है, आपको जितना चाहिए। फिर भी मेरे खुदा ने कहा मेरे दोस्त तू फरमा कितने को जन्नत दे। मेरे नबी ने तीसरी बार एक ही सवाल का जवाब दिया, मौला ये सब तो तेरा है, जो तेरा मर्जी है, जिसको चाहिए तू जन्नत दे, जिसको देगा वही के नसीब खुश होगा। तब मेरे खुदा ने कहा मेरे हबीब मैं तुझ पर खुश हो गए, मैं तुझको दो चीज देना चाहते हैं, उस दोनों के दो चीज तो हम बोलेंगे, उस दोनों के बारे में तुझे एक को लेना होगा। या तू सफात लेंगे या तू पैकेज लेंगे, कोटा। आधा उम्मत 3 भाग, 2 उम्मत जन्नत जाएंगे या आधा उम्मत जन्नत जाएंगे, या 100 करोड़ उम्मत जन्नत जाएंगे, 1000 करोड़ उम्मत जन्नत जाएंगे। एक पैकेज होता है और दूसरा है सफात। तुझको बोल क्या लेना है। साहबा हुजूर सुन रहे, मेरे नबी ने कहा ऐ मेरे अल्लाह मुझे सफात चाहिए, जोरे बोलो सुभान अल्लाह। तो साहब हजरत ने जिक्र किया रसूल अल्लाह आपने कोटा क्यों नहीं लिया, अगर आप आधा ले लेते तो हम लोग तो जरूर मिल जाते। तब मेरे नबी ने क्या कहा, देखो कितना मोहब्बत करते। तारीफ मोहम्मद हमें लिख लिख